Hello, students of class 9. Students of class 9, you are welcome to our virtual classroom. তোমরা তোমরা তাড়াতাড়ি বসে পড়ো তোমাদের সিটে। ডোন্ট বি রেস্টলেস, ঠিক আছে? অস্থির হও না আজকে। হুম হুম তোমাদের খাতা কলম নিয়ে রেডি করো। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এটা নতুন গল্প, লেসন 2, পেজ নাম্বার 8। তোমাদের বইতে খোলো পেজ নাম্বার 8। অল অ্যাবাউট এ ডগ বাই এজি গার্ডিনার। এজি গার্ডিনার, তোমরা নিশ্চয়ই পেয়েছো। হ্যালো, হ্যাঁ, তোমরা বই খোলো, তোমরা বই খোলো। এজি গার্ডিনার, এজি গার্ডিনার, GARDINER। ব্রিটিশ, উনি ব্রিটিশ রাইটার। হি রোট এসেজ। হ্যাঁ, উনি অনেক এসে টেসে লিখেছিলেন এবং জার্নালিস্ট। এজি গার্ডিনার কিন্তু একটু হিউমারিস্ট, এটা মনে রাখতে হবে। উনি একটু হালকা ভাবে, ইন লাইট হার্টেড টোন, কমিক্যাল টোন, তিনি বেশ কিছু লেখালেখি করেছেন এজি গার্ডিনার। অল অ্যাবাউট এ ডগ, একটা কুকুর নিয়ে কি ঘটনা, একটা ফানি ঘটনা। হোয়াট হ্যাপেন্ড, কি হলো রানিং বাসে কি হয়েছে। উইথ এ ডগ, ক্যারিড বাই প্যাসেঞ্জার। বাসের মধ্যে একটা প্যাসেঞ্জার একটা কুকুর নিয়ে যাচ্ছে, এবং হোয়াট হ্যাপেন্ড, মানে প্যাসেঞ্জারদের কোনো রিয়াকশন, বা যে বাস কন্ডাক্টর, বাস পরিচালনা করছেন, টিকিট কালেক্টর, তার কি রিয়াকশন। বেশ ইন্টারেস্টিং, ভাল লাগে খালি ফানি স্টোরি। কিন্তু এর মধ্যে বেশ কিছু দেখো নতুন নতুন শব্দ আছে, নিউ ওয়ার্ডস, এগুলো একটু শিখলে ভালো হয়। তা আমি একটু চেষ্টা করছি। স্পিকার হচ্ছেন এখানে, মানে যিনি ন্যারেটার, সবসময় আই আই বলে বলছেন। হু ইজ আই? মানে আমি ধরে নিচ্ছি এখানে দ্য রাইটার হিমসেলফ, লেখক নিজে, এজি গার্ডিনার। খুব মজার লোক, অ্যামিউজিং পার্সোনালিটি। তিনি বলছেন, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি বাসে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, কনকনে ঠান্ডা। দেখে নি, নাইট, নাউন ফর্ম। যদি বলি নৈশ, নাইট মানে নিশা। এখন নৈশ যদি হয় তাহলে এটা কি হবে? তাহলে জানতে হবে আমাদের। লেখো, লেখো লেখো লেখো। পেন, বই, পেন, খাতা টাতা রেডি করো। বলেছিলাম NIGHT, নাইট। এটা ব্র্যাকেটে লেখো নাউন। এই অ্যাডজেক্টিভটা লেখো নকটার্নাল, NOCTURNAL, নকটার্নাল, NOCTURNAL, nocturnal. And even at the far end of the bus, মানে বাসের একদম পেছন দিকে, শেষের দিকে। ফার এর অপোজিট ওয়ার্ড কি হবে? নিয়ার। ফার এন্ড অফ দ্য বাস, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। দিক থেকে বাতাস বইছিল, যেন মনে হলো ছুরি চালাচ্ছে, মানে কনকনে ঠান্ডা। এগুলো শিখতে হবে। দ্য উইন্ড কাট লাইক এ নাইফ, একটা মেটাফরিক্যাল এক্সপ্রেশন। Cut like a knife. The bus stopped and two women and a man got in together. তোমরা একটু শান্ত হয়ে বসো, নিজেদের সাউন্ড গুলো একটু মিউট করো।
টু উমেন, দুজন মহিলা, শুনতে পাবে, একটু মিউট করো, আমরা ফুল ভলিউম এখান থেকে আছে। গট ইন, একটু শান্ত হয়ে শোনার চেষ্টা করো, একটু কোয়াইট থাকো। বাস, টুগেদার, একসঙ্গে তারা বাসে উঠলো। এই যে গেট ইন লিখে রাখো, জিইটি, গেট, হ্যাঁ দেখো, জিইটি, গেট ইন, ইন, এটা একটা গ্রুপ ভার্ব, এটা ইডিওমেটিক এক্সপ্রেশন। গেট ইন, এটা মানে কি এন্টার, লিখে দাও, ইএনটিইআর, এন্টার, গেট ইন মানে এন্টার, মানে ঢুকলো, মানে ঢুকে পড়লো, প্রবেশ করলো। অ্যান্ড ফিল্ড দ্য ভেক্যান্ট প্লেসেস, ভিএ, লেখো ভিএ, এটা নতুন ওয়ার্ড তোমাদের কাছে, VACANT, ভেক্যান্ট, এটা লেখো অ্যাডজেক্টিভ, না ফাঁকা। এর আরেকটা ওয়ার্ড মিনিং লিখে নাও, এমটি, EMPTY, এমটি, ফাঁকা সিট, ভ্যাকান্ট প্লেস। দ্য ইয়াঙ্গার উম্যান, যে অল্প বয়স্ক মহিলা, ক্যারিড এ লিটল, পেকিনিজ, একটা কুকুর নিয়ে যাচ্ছিল, তার কাছে একটা কুকুর ছিল, সে কুকুরটার যে তার যে ব্রিড, তার নাম হচ্ছে পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ বলতে বলছে গায়ে বেশ সফট ফার, গায়ে নরম নরম বেশ, গায়ে তার লোম, আর মুখটা হচ্ছে ফ্ল্যাট এবং লং। ডগ, হোয়াট, পিইসি, PECKINESE, পেকিনিজ ডগ। দেখো, ইট ইজ এ কাইন্ড অফ, স্মল ডগ, এটা একটা ছোট কুকুর, হ্যাঁ, উইথ এ ফ্ল্যাট অ্যান্ড লং ফেস। ইট হ্যাজ, তারপর লেখো ইট হ্যাজ সফট ফার, FUR, on its body, Pekingese dog, ঠিক আছে? তার মানে অল্প বয়স্কা যে মহিলা, she was carrying a Pekingese dog in her lap, তার কোলে একটা কুকুর ছিল, Pekingese dog. The conductor came in and took their fares, বাসের কন্ডাক্টর আসলেন, and took their fare, FARES, ফেয়ার মানে ভাড়া, FAR, ফেয়ার, শব্দটা দেখো, ফেয়ার, FARE। এই ফেয়ারের আরেকটা ফেয়ার আছে, আরও একটা শব্দ আছে, একই উচ্চারণ, স্পেলিংটা আলাদা, মিনিং আলাদা। আমি তোমাদের বলেছিলাম এর আগে যে সেম স্পেলিং না, ডিফারেন্ট স্পেলিংস, বানান আলাদা, সেম প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ, আর ডিফারেন্ট মিনিংস, আলাদা অর্থ। তাহলে এখানে FARE, ফেয়ার, ফেয়ারটা হচ্ছে কি বললাম, ভাড়া, গাড়ি ভাড়া। আচ্ছা, আরেকটা ফেয়ার হয়, দেখো FAIR, এটা অ্যাডজেক্টিভ ফেয়ার। ফেয়ার মানে কি, বিউটিফুল, সুন্দর, লিখে রাখো, সুন্দর, ফাইন, ফেয়ার, FAIR। দেন হিজ আই মানে কার আই বলছে বলো তো? হিজ আই মানে দ্য বাস কন্ডাক্টারস আই, বাস কন্ডাক্টর দেখতে পেলেন, রেস্টেড অন দ্য BDI ডগ, BDI লেখো শব্দটা, এটা কম্পাউন্ড ওয়ার্ড, লেখো BEA, লিখে নাও DY, হাইফেন দাও, EYED, আছে? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, BDI, এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড, লেখো
ইট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড মানে কি, দুটো শব্দকে যখন হাইফেন দিয়ে একটা অর্থ তৈরি করা হয়, একটা কিছু মিনিংফুল কিছু একটা ইউনিট তৈরি হয়, তাকেই বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। বিড, দেখো BEAD, বিড। আমরা বিডটা মানে জানি ছোট ছোট পুঁথি, ছোট ছোট পুঁথি, পয়চন্দ্রবন্ধু হর্ষি তয়স্যি, পুঁথি যেগুলো দিয়ে মালা টালা তৈরি হয়, মেয়েরা পড়ে, পুঁথি। BEAD, বিড। তাহলে ছোট ছোট, খুব স্মল। এখানে বিড আইড মানে তার মানে স্মল আইড ডগ। কি সুন্দর এক্সপ্রেশনটা দেখো, এগুলো শিখে নিতে হবে। বিড আইড বা বিডি আইড, বিডিটা অ্যাডজেক্টিভ, BEADY অ্যাডজেক্টিভ, বিডি আইড ডগ মানে ছোট ছোট চোখ, ছোট ছোট চোখ একটা কুকুর, কুকুরটার ওপরে চোখ পড়লো। আই স ট্রাবল কামিং আপ, আইটাকে ন্যারেটার, ন্যারেটার বলছেন আমি বুঝতে পারলাম যে ট্রাবল ওয়াজ কামিং আপ, মানে ইট ওয়াজ ক্রিয়েটিং সাম প্রবলেমস, কিছু সমস্যা তৈরি হচ্ছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। দিস ওয়াজ দ্য অপরচুনিটি মানে সুযোগ, অপরচুনিটি মিন সুযোগ, যার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছে, হ্যাড বিন ওয়েটিং। ওকে, অ্যান্ড হি ইন্টেন্ডেড, লেখো INTEND, শব্দটা লেখো INTEND, ইন্টেন্ড। ইন্টেন্ড মানে লেখো টু ডিজায়ার, টু ডিজায়ার মানে কোনো কিছু চাওয়া, ইন্টেন্ড। তিনি কি চাইলেন, বাস কন্ডাক্টর চাইলেন টু মেক দ্য মোস্ট অফ ইট। এটা খুব ভালো এক্সপ্রেশন, এটা একটা ইংলিশ ইডিওমেটিক এক্সপ্রেশন অর ফ্রেজ, ফ্রেজ বলতে পারো, PHRAC, লেখো টু মেক দ্য মোস্ট অফ, টু মেক দ্য মোস্ট অফ। তার মানে লেখো, এটার মানে হচ্ছে টু ইউটিলাইজ, UTILISE, to utilize as much as possible, as much as possible, যতটা সম্ভব, যতটা সম্ভব কোনো কিছুকে ব্যবহার করা, কাজে লাগানোকে বলে মেক দ্য মোস্ট অফ। আমরা অনেক সময় বলি না, উই শুড মেক দ্য মোস্ট অফ আওয়ার টাইম, সময়কে আমাদের কাজে লাগাতে হবে। স্টুডেন্টস আর অ্যাডভাইস টু মেক দ্য মোস্ট অফ দেয়ার টাইম ফর স্টাডি, লেখাপড়া করতে হবে, পড়াশোনা করতে হবে, এই যে মেক দ্য মোস্ট অফ, এটা মানে টু ইউটিলাইজ, টু ইউজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ইউজ আর কি। এটা সুন্দর একটা ফ্রেজ আমরা পেলাম, টু মেক দ্য মোস্ট অফ। দেখো, এর আগেও আমরা বলেছি আগের ক্লাসে, মানে স্টুডেন্টস মানে ক্লাস 9-এর ক্লাসে আমরা আগেও বলেছি যে এইভাবে তুমি যখনই কোনো টেক্সট পড়বে সঙ্গে সঙ্গে তার ল্যাঙ্গুয়েজটাকেও ফলো করো, ল্যাঙ্গুয়েজগুলো শেখার চেষ্টা করো, মানে তাহলে ভালো লাগবে, অনেক কিছু শেখা যাবে। I had marked him as the type who had a general vague grievance about everything. I বলতে নারেটার বলছে আমার একটা, মানে I had marked him, who is him, হিমটা কে, বুঝতে পারছো, কেন টেল মি, I had marked him, এই হিমটা কে, এই হিমটা বাস কন্ডাক্টর। আমি বুঝতে পেরেছিলাম যে বাস কন্ডাক্টর একটা পিকিউলিয়ার ম্যান who had a general vague grievance. ভেগ মানে কি, VAGUB, লেখো ভেগ, ভেগ মানে লাইট, LIGHT, মানে খুব হালকা হালকা, লিখে দাও খুব হালকা, অস্পষ্ট, অস্পষ্ট, নট খুব একটা স্পষ্ট, হালকা হালকা, ভেগ। আর গ্রিভ্যান্স লেখো GRIEVANCE, গ্রিভ্যান্স। আবার লেখো GRIEVANCE,
সিই, গ্রিভ্যান্স। গ্রিভ্যান্স মানে অবজেকশন, এরকম এই মিনিংটা হতে পারে এরকম, অবজেকশন। আর একটা হতে পারে কমপ্লেন্ট, COMPLAINT, কমপ্লেন্ট অ্যাবাউট এভরিথিং। মানে নায়িকা বলতে চাইছেন যে আমি লক্ষ্য করেছি এই বাস কন্ডাক্টর এমন একটা মানুষ দেখে মনে হয় সব ব্যাপারে যেন একটা খুঁতখুঁতে ব্যাপার আছে, ভালো লাগছে না, একটা কিরকম বিরক্তি, অভিযোগ, এগুলো সবসময়ই ওই কন্ডাক্টরের মধ্যে রয়েছে। যার জন্য কুকুরটাকে দেখে তার একটা বিরক্তি উৎপাদন হলো, পছন্দ নয় যে বাসের মধ্যে একজন যাত্রী একটা কুকুর নিয়ে যাবে, এটা পছন্দ নয়। যাই হোক, হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম। এই যে মানে পার্টিকুলারলি এগেনস্ট দ্য প্যাসেঞ্জার, যে সমস্ত যাত্রী এই যারা আসলেন অ্যান্ড স্যাট ইন দ্য বাস, এবং বাসে জায়গা দখল করলো, জায়গায় বসে পড়লো, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, আর সে নিজে দরজার ধারে দাঁড়িয়ে শিভারিং মানে থরথর করে কাঁপছে। শিভার, শিভার মানে কি লেখো, SHIVER। শিভার মানে লেখো টু শেক, টু শেক, SHAKE, or to tremble, TREMBLE। ট্রেম্বল মানে কেঁপে ওঠা, ট্রেম্বলড অ্যাট দ্য ডোর। তো অদ্ভুত টাইপের মানুষ এই বাস কন্ডাক্টর। ন্যারেটার ভাবছে যে বাস কন্ডাক্টর খুব খুঁতখুঁতে এবং সবসময়তেই কিরকম একটা একটা সিনিক্যাল ভাব। সে নিজে, তার তো কাজ এটা, সে বাস যখন চলছে দরজার কাছে সে দাঁড়িয়ে থাকে, বলছে চরম হাওয়া, ভীষণ হাওয়া, ঠান্ডা, তখন সে ঝাঁকুনি খায়, বাসে তো ঝাঁকুনি তো খাই, তার সঙ্গে তার শীত শীত লাগে। আর এই বাসের প্যাসেঞ্জাররা যারা উঠছে বাসে, তারা এসে দিব্যি সিটে বসে পড়ছে, এটা যেন ঠিক পছন্দ নয় কন্ডাক্টর। প্যাসেঞ্জারদের ওপরে যেন তার একটা যেন কেমন একটা অ্যান্টি অ্যাটিচিউড, একটা কিরকম অ্যান্টি প্যাসেঞ্জার একটা অ্যাটিচিউড রয়েছে, ভালো লাগে না। তো একটা মনের মধ্যে একটা ক্ষোভ আছে যে তার নাকি এরকম লাক নয়, তার কপাল এরকম নয়, সে ওই দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাজ করে, ঝাঁকুনি খায় গাড়ির পাশে, আর থরথর করে কাঁপে শীতের মধ্যে, বা যখন বৃষ্টি টিষ্টি হয়, বাতাস বয়, তখন হি ওয়াজ এ পিকুলিয়ার ম্যান, বাস কন্ডাক্টর। এটা ন্যারেটার কিন্তু লক্ষ্য করেছে, বলছে আই হ্যাড মার্কড হিম যে পিকুলিয়ার ম্যান। এই যে এতক্ষণ ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা পড়লাম, তোমরা পড়লে, সেখানে দেখতে পাচ্ছি যে বাসের মধ্যে, এই যে রানিং বাসের মধ্যে এমন কিছু সিরিয়াস কিছু ব্যাপার নয়, একটা সিম্পল ব্যাপার যে একজন অল্প বয়স্কা মহিলা, তিনি একটা পেকিনিজ ডগ কোলে করে নিয়ে উঠেছে, আর বাসের কন্ডাক্টরের এখানে গাত্রদাহ পছন্দ না, পিটপিট করছে চোখ, ছোট ছোট চোখ কুকুরটার, একটা ফ্ল্যাট ফেস, ভালো লাগছে না দেখে, কেমন একটা লাগছে যেন, তাই না? কন্ডাক্টর ঠিক পছন্দ করছে না ব্যাপারটা। একটা অদ্ভুত ধরনের সব ব্যাপারই তার একটা খুঁতখুঁতুনি আছে, এই কন্ডাক্টরের ক্যারেক্টারটাই এরকম, এটা একটা ফানি ক্যারেক্টার। কারণ লেখাটার মধ্যে প্রথম থেকেই আমি বলেছিলাম উই ক্যান নোটিস হিউমার অর একটা অ্যামিউজিং একটা কোয়ালিটি অফ এজি গার্ডিনার অ্যাজ এ রাইটার। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট। কন্ডাক্টর বললেন আপনি কুকুরটাকে বাইরে বের করে দিন। তখন দ্য ইয়াং উমেন রিপ্লাই, তখন এই মহিলা উত্তর দিচ্ছেন, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দি কাইন্ড।
আপনি যা বলছেন তা আমি করব না। ইউ ক্যান টেক মাই নেম, আপনি আমার নামে আপনি আপনি আমার নাম ধরতে পারেন, অ্যান্ড অ্যাড্রেস, সেট দ্য উমেন, এবং আপনি আমাকে নিয়ে অনেক জায়গায় কিছু বলতেও পারেন, অভিযোগ করতে পারেন, অ্যাড্রেস করতে পারেন, কিন্তু আমি আই উইল নট গো আউট উইথ মাই ডগ, কুকুর নিয়ে আমি বাইরে যাব। শি হ্যাড এভিডেন্টলি, লেখো এভিডেন্টলি, EVI DENTLY, এভিডেন্টলি শব্দটাকে নিয়ে একটু বলতে হবে। লেখো ইট ইজ অ্যান অ্যাডভার্ব, এভিডেন্টলি ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, নাউনটা লেখো এভিডেন্ট, অ্যাডজেক্টিভ লেখো এভিডেন্ট, লিটাকে অফ করে দাও, এভিডেন্ট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এবার নাউনটা লেখো এভিডেন্স, EVIDENCE, এভিডেন্স। তাহলে আমরা কি কি পেলাম? এভিডেন্স, এভিডেন্ট, এভিডেন্টলি। এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ এভিডেন্টলি? শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। এভিডেন্টলি মানে স্পষ্টত, এই বাংলাটা লেখো স্পষ্টত, দন্তের শয় পয়ে, মূর্ধন্যের শয় টয়ে ত, স্পষ্টত। তার মানে ইংলিশটা লেখো ক্লিয়ারলি। শি হ্যাড ক্লিয়ারলি, CLEARLY, or without any doubt, without any doubt, she expected the challenge। যখন বাস কন্ডাক্টর ওইভাবে তার দিকে এলো একটা চ্যালেঞ্জ, এবং সেও বলল আমি চ্যালেঞ্জ করছি, আমি যাব না। এবং এই কথা বলার পরে দ্য ওম্যান, এই মহিলা, নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টর, বাস কন্ডাক্টর কি উত্তর দেবে সেটাও তার মোটামুটি তার একটা আইডিয়া রয়েছে। কি সেটা? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাট ইজ মাই অর্ডার। আপনি অবশ্যই বেরিয়ে যান, নেমে যান বাস থেকে আপনার কুকুর নিয়ে, এটা আমার আদেশ, এটা আমার নির্দেশ, দিস ইজ মাই অর্ডার। এইভাবে বাস কন্ডাক্টর উত্তর দিল। বেশ, এই যে অর্ডার শব্দটা, অর্ডার এখানে নাউন, আবার অর্ডার ভার্ব হয়, নাউন অ্যান্ড ভার্ব, মানে নির্দেশ দেওয়া। এটা হচ্ছে অর্ডার। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। ওয়েদারটা খুব খারাপ, খুব ঠান্ডা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। বলছে এই ওয়েদারে আমি কিছুতেই বাসের মাথায় যাব না। আই উড নট গো অন দ্য টপ অফ দ্য বাস। এই যে TOP, টপ, টপের অপোজিট কি হবে? হ্যালো, বলছো কেউ? হ্যাঁ, ঠিক আছে, টপের অপোজিট হচ্ছে, তাহলে কি বললে? বটম। ঠিক ঠিক, BOTTOM, বটম। বটম মানে হচ্ছে নিচে, বা ইন সাচ ওয়েদার ইট উড কিল মি, আমি ওপরে গেলে মরে যাব, এত হাওয়া, এত ঠান্ডা, আমি মরে যাব। সেট দ্য উম্যান। তখন সার্টেনলি নট সেট হার লেডি কম্পেনিয়ন, তখন তার তার সঙ্গে বলেছিলাম দুজন উঠেছে, তার সঙ্গে একজন মহিলা আছে, কম্পেনিয়ন মানে তার বন্ধু, তার সঙ্গী। কম্পেনিয়ন বলছে না 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 না, সার্টেনলি নট, তার মানে ইউ মাস্ট নট গো অন দ্য টপ অফ দ্য বাস, বাসের ওপরে তুমি যেও না। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, তোমার তো কাফ আছে, তোমার তো কাশছো, তোমার তো কাশি হয়েছে, ইউ ডোন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস। তো সেড হার মেল কম্পেনিয়ন, তখন তার মেল কম্পেনিয়ন হঠাৎ একটা মন্তব্য করলো, ইটস ননসেন্স, জঘন্য ব্যাপার স্যাপার, ননসেন্স। ননসেন্স মানে উইদাউট সেন্স, এটা নাউন, লিখে নাও, ননসেন্স। উইদাউট সেন্স। অর দিয়ে লেখো ইডিওসি,
IDIOCY, IDIOCY, ইডিওসি। আচ্ছা, বেশ। The conductor pulled the bell, মানে বাসের বেল টানলেন। পুল মানে টানা, PULL। The conductor pulled the bell. The bus stopped. গাড়ি দাঁড়িয়ে গেল। This bus does not go on until the dog is brought out. ঘোষণা হলো যে বাস আজকে ছাড়বে না যতক্ষণ না কুকুরটাকে বাইরে বের করা হচ্ছে। He stepped onto the pavement and waited. Pavement মানে নিচে, PAVEMENT, মানে on the ground. Outside the bus, on the ground, the conductor stood and waited. দাঁড়িয়ে রইলেন, ওয়েট করতে লাগলেন for the lady to come out with the dog in her lap. He stepped onto the pavement and waited and waited. এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন সে আসবে। It was his moment of triumph. এটা খুব ভালো জায়গা, এই শব্দটা লেখো, TRIUMPH। TRIUMPH, ট্রিয়াম্প। ট্রিয়াম্প মানে লেখো ভিক্টরি। ভিক্টরি মানে, ভিক্টরি মানে কি, উইন, WIN, জয়। It was a moment of triumph for the bus conductor. বাস কন্ডাক্টরের কাছে মনে হলো এতে তার জয় হয়েছে, জয়লাভ হয়েছে। He had the law on his side. এবং সে অনেক স্ট্রং, কারণ আইন তার পক্ষে আছে। The bus conductor felt that he was just on the right track. ঠিক রাস্তায় সে আছে। সে বলেছে প্যাসেঞ্জারকে, আপনি নেমে যান, কুকুরটাকে নিয়ে নেমে যান। এবং ইট ওয়াজ দ্য ল, রানিং গাড়িতে নাকি কোনো জন্তু, কোনো জীবকে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং দেয়ার ওয়াজ লিগাল প্রোটেকশন ফর দ্য বাস কন্ডাক্টর। তাই বলছে এভরিবডি তখন মোমেন্ট অফ ট্রিয়াম্প, TRIUMPH। ট্রিয়াম্প মানে কি লিখলাম, মোমেন্ট অফ ট্রিয়াম্প। ট্রিয়াম্প হচ্ছে তোমার ভিক্টরি, বিজয়। এটা নাউনও হয়, এটা নাউন। এটা অ্যাডজেক্টিভ লেখো, ট্রিয়াম্ফ্যান্ট শব্দটা লেখো, ANT অ্যাড করো, ট্রিয়াম্ফ্যান্ট, ANT অ্যাড করো, ট্রিয়াম্ফ্যান্ট। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। তার সঙ্গে আইন আছে, নিয়ম আছে, সে আইন বলেই সে কাজ করেছে, এটা রুল আছে। এভরিবডি, সুতরাং তার কোনো ভয় নেই। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। এদিকে বাসে অন্যান্য প্যাসেঞ্জার, দে ওয়ার অল ইন সাপোর্ট অফ দ্য লেডি অ্যান্ড দ্য ডগ। ওই মহিলা এবং তার কুকুরের সপক্ষে, তার পক্ষে দাঁড়িয়েছে। দে টকড ইন রেজড ভয়েসেস, এবং তারা খুব চড়া সুরে কথা বলছিল। দে টকড ইন রেজড ভয়েসেস, কিরকম কথা বলছিল শোনো। শেমফুল লেখো, SHAMEFUL, শেমফুল মানে লজ্জাকর, লেখো লজ্জাকর। ম্যাটার অফ শেম লেখো, ম্যাটার অফ শেম, শেমফুল মানে একটা লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকুন। লেট আস অল রিপোর্ট হিম, পুলিশ আসলে তাকে সব বলবো। লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। বাস কন্ডাক্টর, আমাদের ভাড়া ফেরত দিন, নিশ্চয়ই ফেরত দিতে হবে। বাস দাঁড়িয়ে গেছে, আমরা নেমে যাচ্ছি, আমাদের বাসের ভাড়া ফেরত দিন। ইয়েস দ্যাটস ই, হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই তাই। লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ঠিক বলেছেন, আমাদের ভাড়া মিটিয়ে আমাদের ভাড়া ফেরত দিন।
এইভাবে ইনসাইড দ্য বাস the passengers were talking at high pitch, but they were just shouting. The conductor came to the little animal. The little animal means, bolo, little animal means the Pekingese dog sat blinking. Blink মানে চোখ পিট পিট করা, লিখে রাখো, BLINK, ব্লিঙ্ক মানে পিট পিট করা, মিট মিট করা, লিখে রাখো, পিট পিট করা। ব্লিঙ্কিং at the dim light, DIM, dim, লেখো ডিম মানে লেখো হালকা, DIM, ডিম মানে লেখো নট ব্রাইট, লেখো নট ব্রাইট। ডিমটা লেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হবে ডিমলি। আচ্ছা, আর ডিম অ্যাডজেক্টিভ, ডিমলি হলো, আর ডিমনেস নাউন। ডিমনেস নাউন হয়ে গেল। আবার ডিমটা ভার্ব হয়, সুতরাং ডিম অ্যাডজেক্টিভও হয়, ডিম আবার ভার্ব হয়। ডিম মানে কোনো কিছুকে নিষ্প্রভ করে দেওয়া, মানে মানে ব্রাইটনেসটা যখন ফেড হয়ে যাবে তাকে বলে ডিম। তাহলে দ্য লিটল অ্যানিমাল স্যাট blinking at the dim lights, unconscious of the trouble he had caused. বাহ, সুন্দর কথা। এখানে এজি গার্ডিনার বলছে, the small animal, the dog, he had no idea of what was happening in the bus. এবং সে যে কি সমস্যাটা তৈরি করেছে, he has caused some problems, some troubles inside the bus. বাসের মধ্যে কিছু সমস্যা তৈরি করেছে, কিন্তু the dog had no idea. He was totally unaware বা unconscious, এ ব্যাপারটা তার কাছে অজানা, অধরা, সে জানেই না, মানেটাই বুঝতে পারছে কি হচ্ছে ব্যাপারটা ভেতরে। আর সে চোখ পিটপিট করছে অ্যাট দ্য ডিম লাইট, বাসের যে আলো, হালকা আলো, সেই আলো জ্বলছে, সেগুলো দেখে তার চোখ পিটপিট করছে। আর আনকনসিয়াস অফ দ্য ট্রাবল, আনকনসিয়াস মানে আনঅ্যাওয়ার, UNAWARE, আনঅ্যাওয়ার। আনঅ্যাওয়ার মানে লেখো UNAWARE, মানে নট অ্যাওয়ার, not aware of the trouble he had caused. The conductor came to the door. কন্ডাক্টর তখন আবার দরজার কাছে আসলেন। Some passengers demanded, মানে বাসের প্যাসেঞ্জাররা ডিম্যান্ড করল, দাবি করল, কি, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, আপনি ভাড়া নিয়েছিলেন মানে আপনি আমাদেরকে ক্যারি করবেন, এটাই তো কথা ছিল। ইউ ক্যানট লিভ আস হিয়ার অল নাইট, সারা রাত্রির ধরে আমরা এখানে পড়ে থাকতে পারি না। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকারই নেই বাসটাকে দাঁড় করিয়ে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখা, এটা আপনার কোনো অধিকার নেই। নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য বাস কন্ডাক্টর। ফানি ব্যাপার, বাস কন্ডাক্টর তো বলছেন একবারে খুব কুললি, খুব আস্তে আস্তে ধীরভাবে শান্তভাবে বলল, নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত পাবেন না, নো ফেয়ার্স। এইভাবে এজি গার্ডিনার বলছেন, হোয়াট হ্যাপেন্ড
in a running bus due to a Pekingese dog carried by a passenger, young woman. আমরা অনেকগুলো শব্দ এখানে শিখে গেলাম। আমরা ডিম, আনকনসাস, ব্লিঙ্ক, পুল, ট্রিয়াম্ফ, পেভমেন্ট, এসব শব্দগুলো আমরা শিখলাম। নাও 2 or 3 passengers got out. 2-1 প্যাসেঞ্জার, এবার ড্রাইভার মানে হচ্ছে বাস দাঁড়ানো, সে হিংসে করে, he feels envious.